তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ সিসি 2 সাবজেক্ট হিসাবে বা মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশনটা আলোচনা করব তার আগে তোমাদের একবার কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দিতে চাই। তোমাদের 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে: 10 নম্বরের প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন দুটো পরীক্ষায় তোমাদের অ্যান্সার করতে হবে, 4টে দেয়া থাকবে। 20 নম্বরের প্রশ্নও তাই, দুটো অ্যান্সার করতে হবে, 4টে দেয়া থাকবে। অর্থাৎ এখানে বোঝার চেষ্টা করো 10 নম্বর এবং 20 নম্বর মিলিয়ে তোমাদের 8টা প্রশ্ন দেয়া থাকবে, 4টে অ্যান্সার করতে হবে। আর মজার বিষয় হচ্ছে আজকে যে সাজেশনটা আলোচনা করব সেখানে হচ্ছে 10 নম্বর বা 20 নম্বরের জন্য যে সাজেশন, সেখানে আমি 8টা প্রশ্ন দিয়েছি। অর্থাৎ তোমাদের কোয়েশ্চেন পেপারে যতগুলো প্রশ্ন থাকবে ঠিক সাজেশানে সেই ততগুলোই প্রশ্ন রাখা হয়েছে। এবং তারপরে জানো তোমরা 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। 5 নম্বরের প্রশ্ন আমি রেখেছি, টোটাল সাজেশানে আছে 11টা প্রশ্ন, তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে 6টা বা 5টা, সেটা আমি বলে দেব। এবারে প্রশ্নগুলো শুনে নাও, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম 1 নম্বর প্রশ্ন হচ্ছে পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, প্রথম প্রশ্ন গেল। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন মিশরে রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্য। 3 নম্বর প্রশ্ন আছে সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। এটা একটু ভালো করে তৈরি করবে, আবার শুনে নাও কোয়েশ্চেনটা। সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, মানব সভ্যতার, এই প্রশ্নটা একটু পরে বলছি, তাহলে 3 নম্বর প্রশ্ন বললাম সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন হচ্ছে প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন। প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। পরের প্রশ্ন, প্রাচীন রোমে দাস ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। পরের প্রশ্ন, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। পরের প্রশ্ন, মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এই 8টা হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আরও দুটো প্রশ্ন আমি রেখেছি, যেগুলো বললাম পরে বলবো, সেই প্রশ্ন দুটো শুনে নাও। একটা হচ্ছে মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। এটাও দেখে যাবে, অবশ্যই দেখে যাও, ভালো প্রশ্ন। মানব সভ্যতার লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। আরেকটা হচ্ছে নাগরিকদের প্রসঙ্গ বিষয়ে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। অর্থাৎ আমি এখান থেকে তোমাদের 10টা প্রশ্ন বললাম, তার মধ্যে থেকে বলেছি প্রথম যে 8টা বললাম সেই 8টা সব থেকে গুরুত্বপূর্ণ। পারলে তোমরা 10টা প্রশ্নই দেখে যাও, কারণ তোমাদের কোয়েশ্চেন পেপারেই থাকবে 8টা প্রশ্ন, এক্সট্রা তো দুটো প্রশ্ন দেখে যেতেই হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্নের সাজেশান। এবার 5 নম্বরের প্রশ্নগুলো শুনে নেবে। 5 নম্বরের প্রশ্নগুলো আমি প্রথমে সবটাই বলে দেবো এবং শেষে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলবো। প্রথমে শোনো, মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি সম্পর্কে লেখো। দ্বিতীয় প্রশ্ন আছে সাজেশানে প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 3 নম্বর আছে প্রাচীন মিশরীয়দের ধর্মভাবনা কেমন ছিল। 4 নম্বর আছে প্রাচীন চীনের সাং রাজবংশের আমলে চীনা ভাষার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের সংক্ষিপ্ত মূল্যায়ন। তারপরে 6 নম্বর প্রশ্ন, সোলনের সংস্কারগুলি বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, সফিস্টদের দার্শনিক ভাবনা প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমের রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। 9 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে সংক্ষেপে লেখো। 10 নম্বর প্রশ্ন, প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন,
পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো? এই হচ্ছে 11টা টোটাল প্রশ্ন। এবার ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো শোনো। প্রথমটা যেটা বলেছিলাম যে মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি সম্পর্কে লেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে শিকারী খাদ্য সংগ্রহ মানে প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রাচীন মিশরের ধর্মভাবনা, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রাচীন চীনের সাং রাজবংশের আমলে চীনা ভাষার বিকাশ, এটাও ইম্পর্টেন্ট। ঐতিহাসিক হেরোডোটাসের সংক্ষিপ্ত মূল্যায়ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। রোমের রাষ্ট্রের প্রকৃতি, এটাও ইম্পর্টেন্ট। তারপরে প্রাচীন রোমের ধর্ম, এটাও ইম্পর্টেন্ট। আর হচ্ছে প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো, ইম্পর্টেন্ট। আর পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো, এটাও ইম্পর্টেন্ট। আর 5 নম্বরের প্রশ্ন খুব বেশি বড় করে লেখার দরকার নেই, মোটামুটি তুমি হাফ পেজ বা তার থেকে একটু বেশি, সামান্য একটু বেশি বা অর্ধেক পেজ, অর্ধেক পৃষ্ঠা লিখলেই তোমার যথেষ্ট। তাই 5 নম্বরের প্রশ্ন একটু বেশি করে দেখে যাও। আর 10 নম্বর এবং 20 নম্বরের যে প্রশ্নগুলো বললাম এগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে। আর সাজেশনটা অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবে। আর আমাদের 3rd সেমিস্টারের অনলাইন কোচিং ক্লাস শুরু হবে খুব তাড়াতাড়ি। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো।